আমরা দোয়াও করতেছি রজবের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে আমাদেরকে বরকতময় করুন, বরকতে ভরপুর করুন। রমজান পর্যন্ত আমাদেরকে আমাদের হায়াতকে বাড়ায়া দিন। এভাবে আমরা দোয়া করে আসতেছি। সামনে যে মাস আমাদের সামনে রমজান মাস, রমজানুল মুবারক, বরকতময় একটি মাস। আমরা সকলেই জানি যে এই মাসটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটি বিধান দিয়েছেন, যে বিধানটির নাম হচ্ছে সওম। এই সওমকে লক্ষ্য করে, অর্থাৎ রোজা, এই যে সামনে আমাদের যে রমজান মাস আসছে, এই মাসে যে আমরা রোজা রাখবো, সিয়াম যে পালন করব, এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, নিয়ত করতে হবে এখন থেকেই, সেই সাথে প্রস্তুতি নিতে হবে। রোজা যে আমরা থাকবো, কেন রোজা থাকবো? আমরা বলতে পারি কি আমরা রোজাটা কেন থাকবো রমজান মাসে? পবিত্র রমজান মাস সামনে আসছে, আমরা এক মাস রোজা যে রাখবো, এই রোজা রাখার কারণ রয়েছে। কেন রোজা রাখবো? আল্লাহকে খুশি করা, রাজি করার জন্য। মাশাআল্লাহ। তাহলে আমরা যে এই এক মাস সিয়াম সাধনা পালন করব, এইটার কি কারণ, কেন আমরা এটা করব? তো এক একজন এক একটা উত্তর দিবেন, সব উত্তরই ঠিক। কেউ হয়তো বলবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে। কেউ বলবেন জান্নাতে প্রবেশ করার জন্য, সবকিছুই ঠিক আছে। কিন্তু এই রোজা যে আমরা পালন করব, এর একটা মূল কারণ, প্রাথমিক একটা কারণ রয়েছে। প্রাথমিক একটা কারণ রয়েছে, যেই কারণে আমরা রমজানের রোজাটা পালন করব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রাথমিক যে কারণ, সেই কারণটি হলো আমরা রোজা কেন রাখবো? মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য রোজা রাখবো। এটাই হলো প্রথম কারণ। যেমন কোন ব্যক্তি নিয়ত করেছে হজ করতে যাবে বা উমরা করতে যাবে। এখন নিয়ত করার পরে যখন ওই ব্যক্তি বাজারে গাড়িতে উঠলো, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো কেন গাড়িতে উঠছেন, কারণটা কি? ওর কারণ কিন্তু উমরা করা। কারণ কি? উমরা করা। কিন্তু এটাই মূল কারণ, প্রাথমিক কারণ এটা নয়, এই জন্য গাড়িতে ওঠে নাই। প্রাথমিক কি জন্য গাড়িতে উঠেছে? এখান থেকে এয়ারপোর্টে যাবে, এজন্য গাড়িতে উঠছে। এই গাড়িতে উঠে কিন্তু উমরাহ করতে সে যাইতে পারবে না। প্রাথমিক কারণ হলো এখানে গাড়িতে উঠছি, এই কারণে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে যাওয়ার পরে অটোমেটিক সেখান থেকে আমি উমরা পালনের জন্য যাইতে পারবো বিমানের মাধ্যমে। এটা হলো প্রাথমিক কারণ। তো আমরা যে রোজা রাখি, রোজা রাখার যে প্রাথমিক কারণ, সেটা হলো তাকওয়া অবলম্বন করা। মূল কারণ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করব।
এটা হলো মূল কারণ, কিন্তু প্রাথমিক কারণ তাকওয়া অবলম্বন করা। এখন রমজানের যে লক্ষ্য উদ্দেশ্য, প্রাথমিক যে উদ্দেশ্য, এইটাই যদি আমি হাসিল করতে না পারি, অর্থাৎ আমি যদি এখানেই গাড়িতে উঠতে না পারি, এয়ারপোর্ট পর্যন্ত যদি আমি পৌঁছতেই না পারি, তাহলে আমি উমরা পালন করবো কি করে? সম্ভব নয়। ঠিক তদ্রূপ জান্নাতের মধ্যে আমি রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাথমিক যে কারণ, সেটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে আগে। সেই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়। এবার আসুন, রোজার মাধ্যমেই রোজা কি আমাকে মুত্তাকি বানাবে? কি করে বানাবে? আমি রোজা রাখলাম, রোজা আছি, এরপরে সুদ ঘুষের কারবারও আমার চালু আছে। আমি রোজা আছি, মিথ্যা কথা, গীবত, শিখায়ে, এগুলো আমার জবানে জারি আছে। তাহলে এই রোজা আমাকে কি করে মুত্তাকি বানাইবে? মুত্তাকি মানেই হলো যাবতীয় গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা, এর নামে মুত্তাকি। তো রোজা আমাকে তাকওয়া বানাইবে, রোজার মূল কারণই হলো তাকওয়া অর্জন করা, এটাই রোজার উদ্দেশ্য। তাহলে আমি একজন রোজাদার। রোজাদার কাকে বলা হয়? আমরা জানি যে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার এবং পানীয় থেকে এবং যৌনতা থেকে বিরত থাকা, এটার নাম রোজা। এটা আমরা জানি, সকলে জানি, এটার নাম রোজা। তবে এইটা রোজার বডি হলো, যখন কোনো ব্যক্তি সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকলো, পান করা থেকে বিরত থাকলো, যৌনতা থেকে বিরত থাকলো, তাহলে তাকে বলা হবে সে একজন রোজাদার বা সে একজন সায়েম। কিন্তু এইটা শুধুমাত্র রোজার একটা বডি হলো, কিন্তু এই বডি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে তখন, যখন এই বডিটাকে আমি আস্ত রাখতে পারবো। আর এই বডিকে আস্ত রাখার জন্য হাদিসের মধ্যে আসছে যাবতীয় যত অন্যায় অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে হবে। আমি একজন রোজাদার, রোজা আছি, কিন্তু অন্যায় অশ্লীল কাজ আমি ঠিকই করতেছি, তাহলে বুঝতে হবে আমার শুধু রোজার বডিটা আছে, এই বডি নিয়ে এই বডি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য এই বডিকে ঠিক রাখার জন্য, যাতে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, এই জন্য যাবতীয় সমস্ত অন্যায় অশ্লীল থেকে আমাকে বিরত থাকতে হবে। এটাই হলো রোজার মূল লক্ষ্য, উদ্দেশ্য। তো সামনে সেই রমজান মাস আসতেছে, এখন সেই রমজান মাসে আমি যদি রোজার যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এটাতে সাকসেস হতে চাই, আমি যদি কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে এখন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে আমাকে প্র্যাকটিস করতে হবে। যদি এখন থেকে আমি প্র্যাকটিস করতে না পারি, এখন থেকে সেই প্রস্তুতি যদি আমি না নেই, হুট করে আমার সামনে রমজান চলে আসলো আর আমি সেদিন থেকেই আমার দ্বারা এইসব কাজ করা সম্ভব নয়, আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে যে রমজান মাসে আমি কিভাবে সাকসেস হতে পারবো। এখন থেকেই মিথ্যা কথা আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমার জানা আছে রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না। আমি যদি রোজা থাকি, রোজা অবস্থায় মিথ্যা কথা বললে সেই রোজা আমার কোনো কাজে আসবে না। তাহলে এখন থেকেই
মিথ্যা কথা ছাড়ার অভ্যাস করতে হবে। আমি যে মিথ্যা কথা বলি কি বলি না এটা তো আমি জানি। আমি কি পরিমাণে মিথ্যা কথা বলি এটা আমি নিজে জানি, কেউ জানুক না জানুক আমি জানি। আমি যে গীবত করি এটা অন্য কেউ জানুক আর না জানুক আমি নিজে জানি যে আমি গীবত করি। তো যেহেতু আমার কর্ম আমি জানি, আমার কর্ম সম্বন্ধে আমার জানা আছে, সুতরাং নিজেই সেভ করতে হবে, নিজেকে সেভ রাখতে হবে যে সামনে আমার রমজান মাস আসছে। এই রমজান মাসের রমজানের রোজাকে সাকসেস করতে গেলে এখন থেকেই সেই প্রস্তুতি আমাকে নিতে হবে। আমি আর মিথ্যা কথা বলবো না, চেষ্টা করব। দিনে অনেক মিথ্যা কথা বলেছি। এই যে সামনে আবার ইলেকশন, এই ইলেকশনকে লক্ষ্য করে আর কত মিথ্যা কথা আমাদের মুখ থেকে বাইর হচ্ছে, অহরহ মিথ্যা কথা বাহির হচ্ছে। তো আমরা চেষ্টা করব যাতে আমাদের সামনে যে লক্ষ্য উদ্দেশ্য এটাতে যাতে আমরা কামিয়াব হতে পারি, এইটাতে যাতে আমরা সাকসেস হতে পারি, এজন্য এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি না নেই, হুট করে রোজা রাখলাম আর আমি কামিয়াবি অর্জন করতে পারবো এটা বলা যাবে না, সম্ভব নয়। এজন্য আমার সামনে রোজা যাতে আমি কামিয়াবি অর্জন করতে পারি সেই লক্ষ্যে এখন থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, এখন থেকে গীবত করা ছাড়তে হবে, এখন থেকেই সুদ ঘুষের সাথে যে সম্পর্ক আছে এখন থেকে সেখান থেকে বিরত থাকতে হবে। সামনে আমার রমজান মাস, রমজানে তো কোনোভাবেই সুদ ঘুষের কারবার করা যাবে না। সুতরাং ওই প্রথম রমজানের দিন আমার কষ্টকর হয়ে যাবে। এখন থেকে আমি অভ্যস্ত হই, এখন থেকে অভ্যস্ত হই। আমি কি কারবার করি এটা আমার জানা আছে, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক আমার জানা আছে। আল্লাহ তো জানেই, কিন্তু আমার তো জানা আছে আমি কি অন্যায় করি। এই জন্য এখন থেকেই সেই প্রস্তুতি যদি আমি নিতে পারি, যদি এখন থেকেই সেই প্র্যাকটিসটা আমি করি, তাহলে আমার জন্য সহজ হবে। রমজানের যখন চাঁদ উঠবে, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদের জন্য সাজায় দিয়েছেন, রমজানের রোজা দিয়ে সাজাইছেন, ইফতার দিয়ে সাজাইছেন, সেহরি দিয়ে সাজাইছেন, তারাবির নামাজ দিয়ে সাজাইছেন, রহমত দিয়ে সাজাইছেন, মাগফিরাত দিয়ে সাজাইছেন, নাজাত দিয়ে সাজাইছেন। পুরা রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর করে সাজাইছেন। তো এই রমজান মাসে যাতে আমরা কামিয়াবি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটাতে যাতে আমরা সাকসেস হতে পারি, এই জন্য এখন থেকে আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের চেষ্টা এবং মেহনত, যেরকম চেষ্টা আর মেহনত করার দরকার ঠিক সেভাবেই চেষ্টা মেহনত করার তৌফিক দান করুন, বলুন আমিন। সকলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সকলে চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নিয়তকে কবুল করুন, সকলকে সঠিকভাবে চেষ্টা করে সেই রমজান মাসের যে লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে হাসিল করার তৌফিক দান করুন। আবারও বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুন্নত করি নাই তারা সুন্নত করেন। সবাই একটু সামনের দিকে চাপে আসি।